This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন অনুব্রত মণ্ডল সিনিয়র মোস্ট একজন ব্যক্তি, সে দীর্ঘদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ বৃত্তে আছেন, কিন্তু তিনি যে কথাটা লিটন হালদার আইসি বোলপুরের কে বলেছেন এটা মোটেই জঘন্য কথাবার্তা, কদর্য ভাষায় আক্রমণ, এটাকে আমি মোটেই সমর্থন করি না। প্রত্যেকের বাড়িতে মা বোন স্ত্রী সবাই আছে, সবারই একটা সম্মান নিয়ে সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে গণতান্ত্রিকভাবে। কাজেই অনুব্রত মণ্ডল যে ভাষায় বলেছে এটার আমি নিন্দাই করছি এবং এর সঙ্গে আমি কোনো মতেই সমর্থন করতে পারি না। অনেক সময় আপনাদের আচরণ নিয়ে দল শোকজ করে, দল ব্যবস্থা নেয়। আপনার কি মনে হয় অনুব্রত মণ্ডল নিয়ে দলের ব্যবস্থা নেওয়া? অনুব্রত মণ্ডলের বিষয় আর আমার বিষয় সম্পূর্ণ আলাদা তাৎপর্য রয়েছে। আমি পাবলিকের জন্য, পাবলিকের উপরে কোনো অন্যায় হলে, পাবলিকের উপরে কোনো অনিয়ম প্রয়োগ করলে আমি তার পাবলিকের পক্ষে কথা বলি, সেই সব আধিকারিকের বিরুদ্ধে কথা বলি। কাজে এই অনুব্রত মণ্ডল আর আমাকে নিয়ে আপনারা যেটা এক করতে চাইছেন, এটা আকাশ আর পাতাল যতটা ডিফারেন্স, একইভাবে হুমায়ুন কবিরের বক্তব্য আর অনুব্রত মণ্ডলের বক্তব্যের সঙ্গে আকাশ পাতাল তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। দলের কি ব্যবস্থা নেওয়া উচিত অনুব্রতের বিরুদ্ধে? সেটা সর্বোচ্চ নেত্রী যেটা ভালো মনে করবেন। আমার মনে হয় সে যে কথা বলেছে তার জন্য নিশ্চয়ই আমাদের সর্বোচ্চ নেত্রী তাকে সতর্কীকরণ করবে, এটাই স্বাভাবিক। আর অনুব্রত বাবুকে বলবো আপনাদের মাধ্যমে, তিনি যেন আগামী দিনে এই ধরনের ভাষা কারোর জন্য, কারণ তিনার নিজেরও একটা মেয়ে আছে, কাজেই একজন ব্যক্তি লিটন হালদার তাকে উদ্দেশ্য করে যে কথা বলেছে এটা সভ্য সমাজে কোনো ভদ্রলোকের এটা বলা উচিত না। কাজেই এই ব্যাপারে ওনাকে আবেদন করব এই ধরনের কথা যাতে ভবিষ্যতে না বলেন। অনুব্রত মণ্ডল বড় নেতা না হুমায়ুন কবির বড় নেতা? ওটা ঠিক করে পাবলিক, আমজনতা। কে বড় নেতা তার প্রমাণ দিতে হয় আমজনতার কাছে। আপনাকে জেলা সভাপতি দোর্দণ্ড প্রতাপ, বেতাজ বাদশাহ এত এক সময় তো তাই ছিলেন। শোনেন, আমরা মানুষ, আমাদের সৃষ্টিকর্তাই হচ্ছে সবার থেকে হিরো, সৃষ্টিকর্তাই ক্ষমতাবান, সৃষ্টিকর্তাই সর্বময় ক্ষমতাবান। মানুষ আমরা অত্যন্ত যার্রা পরিমাণ শক্তি নিয়ে উপরওয়ালার আশীর্বাদে যে কোনো জাতির মানুষ, যে কোনো প্রাণী আমরা এই পৃথিবীতে বিলং করে বেড়াই। তার জন্য একজনেরই ক্রেডিট, সে সৃষ্টিকর্তা উপরওয়ালা, তার বাইরে আমরা কিছু না। তাহলে এই যে বিভিন্ন নেতারা যখন কোনো কথা বলেন তখন তো দল ফোকাস করে বা সতর্কীকরণ করে, কিন্তু আপনি কি মনে করেন যে এই জায়গাটা আরেকটু স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করছি যে যে কথাটা বলেছেন দলের কি উচিত অবিলম্বে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থামূলক বিষয়? আমি এই ব্যাপারে কিছু বলবো না আপনাকে। আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু আমি এইসব প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেব না, কারণ আমাদের সর্বোচ্চ নেত্রী নিজে থেকে এটা দেখছেন। আমি একটাই কথা বলবো, মানুষকে সুযোগ দিতে হয়। অনুব্রত মণ্ডল যে কথা বলেছে সেটা সভ্য সমাজে কোনো এই ভাষা প্রয়োগ করা উচিত না, বা তার জন্য সর্বোচ্চ নেত্রী নিশ্চয়ই তাকে সতর্ক করবে আগামী দিনে যাতে সে এই ধরনের কথা না বলে। আপনি যে কথাটা বললেন, অনেকে তো এই কথাটা বলেছেন, অনেকে নিন্দাও করেছেন, কেউ বলেছেন যে হ্যাঁ উনি গালাগালি দিয়েছেন ঠিক আছে, কিন্তু এটা তো কোনো কোনো মানে গ্রেপ্তারযোগ্য অপরাধ নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফিরহাদ হাকিম বলেছেন এটা ছোট ঘটনা। হ্যাঁ, তো অনেকে মনে করছেন কল্যাণবাবুও বিশিষ্ট আইনজীবী, আইনজ্ঞ এবং সাংসদ, তিনি যেটা বলেছেন, হ্যাঁ কিছু ভারতবর্ষের আইনে অপরাধের মেরিটের অনেক সেকশন আছে যেটা লিখে দিলেই সেটাকে এস্টাবলিশ করা যায় না। কাজেই পুলিশ প্রশাসন তাকে কদর্য ভাষা প্রয়োগ করার জন্য তার বিরুদ্ধে যে এফআইআর করেছে সেটা কতটা মেরিট থাকবে, কতটা তাকে গ্রেপ্তার করার মতো অপরাধ না জামিনযোগ্য অপরাধ, সেটা আইনজ্ঞরা বলতে পারবে, আইনজীবীরা বলতে পারবে। আমি এই ব্যাপারে কিছু বলবো না।